আশরাফ সিড স্টোর লিমিটেড, সুন্দরগঞ্জ গাইবান্ধায়। আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাতে এসেছি তা হচ্ছে যে এই স্টোরে ইতিমধ্যেই কিন্তু এখানে কিন্তু প্রায় অনেক অংশেই কিন্তু আলু দিয়ে ফিল আপ হয়েছে। তো আমরা বিভিন্ন গাইবান্ধার বিভিন্ন স্টোর কিন্তু ঘুরে দেখেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে গ্রাহকদের কিন্তু একটা চরম কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে। তো এখানে কিন্তু আমরা এসেছি, যে জিনিসটি দেখেছি সেখানে যে গ্রাহক কিন্তু তাদের এই যে যে সমস্ত আলু উৎপাদন করেছেন সেই সমস্ত আলু কিন্তু তারা নিঃসন্দেহে কিন্তু এখানে নিয়ে আসছেন এবং তারা কিন্তু তাদের মতো করে এখানে কিন্তু স্টোরে রাখছেন। এবং এখানে শুধু গাইবান্ধা জেলার নয়, গাইবান্ধা এই সুন্দরগঞ্জ উপজেলার যারা আলু চাষি আছেন তারা কিন্তু তাদের যে সমস্ত আলু উৎপাদন করেছেন সমস্ত আলুই কিন্তু তারা এখানে কিন্তু রেখেছেন। এবং আমি ইতিমধ্যেই এখানকার যে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার আছেন ওনার সঙ্গে আমি কথা বলেছি। উনি বলেছেন যে এই অঞ্চলের যত কৃষক আছেন সেই কৃষকদের আলু এখানে স্টোরে রাখার পরে তারপরে কিন্তু তারা বাহিরের বিভিন্ন উপজেলা এবং জেলার বাইরেও তারা কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু এই আলুগুলো কিন্তু রাখছেন। তো আমি দেখাবো আজকের এই স্টোরের কী পরিমাণ আলু এখানে রেখেছে। তো আমি আপনাদেরকে একটি জিনিস বলে রাখি, আমরা দেখেছি ইতিমধ্যেই গোবিন্দগঞ্জের সহ ধাপের হাটে বিভিন্ন স্টোরে তারা কিন্তু আজকে কিন্তু যে আলুগুলো রেখেছে সেই আলুগুলো কিন্তু গ্রাহকরা কিন্তু চরম একটা কিন্তু ভোগান্তির মধ্যে কিন্তু তারা ছিল। এবং এই ভোগান্তিটা শুধু যে এখানে যে রাখতে ভোগান্তি তাই নয়, তারা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক স্টোরে কিন্তু কৃষকরা তারা তাদের কিন্তু আলু কিন্তু রাখতে পারেনি, বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু আলু রেখেছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে এই চিত্রটা এখানে পাইনি, যারা কৃষক ছিল তারা কিন্তু আসলে এই আলু রেখেছে। তো আমি একজন এখানকার কৃষক, আপনি একটু বলবেন যে আসলে আপনি কোথায় থেকে এসেছেন এবং এখানকার চিত্রটা আসলে কি এই স্টোরের? আমি সুন্দরগঞ্জ তারাপুর ইউনিয়ন থেকে এসেছি। আমি একজন আলু চাষি। আমি প্রতিবারে এখানে আলু রাখি। এবারও প্রতিবারে না, এবার আলু রাখতে এসেছি। মোটামুটি এখানকার নিয়ম শৃঙ্খলা মোটামুটি ভালো, স্টোরের নিয়ম অনুযায়ী এখানে আলু রাখা হয় এবং অন্য স্টোরের সাথে এখানে একটু ভাড়াও কম পাওয়া যায়। যাই হোক, মোটামুটি এখানে আমি কোনো সমস্যা মনে করি না। আমরা অনেক জায়গায় অনেক স্টোরে শুনেছি যে তারা গ্রাহকরা কিন্তু বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। এখানে সেক্ষেত্রে এখানে কোনো আপনি এখানে এখানে আমি কোনো হয়রানির শিকার হইনি এবং অন্য অন্য গ্রাহক যারা আছে তারা কোনো হয়রানির শিকার হয়নি। আপনারা শুনছিলেন যে এখানে এখানে যারা কৃষক আছে তারা কিন্তু তাদের যে এখানে আলু উৎপাদন করেছে সেটা কিন্তু নিঃসন্দেহে এবং নির্দ্বিধায় কিন্তু তারা রাখতে পারছে কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো আমি একটু কথা বলবো, দাদা আপনি তো এখানকার দায়িত্বে আছেন, তো আপনি একটু বলবেন যে আসলে এবার আপনারা কি পরিমাণ এখানে গ্রাহকদের সাড়া পাচ্ছেন। আমরা বিগত সময় শুনেছি যে এখানে অনেক সময় দেখা যেত যে এই আলুগুলো পর্যাপ্ত মানে পরিমাণ মতো আসলে হতো না, কিন্তু এবারের অবস্থাটা কি একটু বলবেন? ধন্যবাদ। ডান পাশে ক্যামেরা। আমাদের এই সুন্দরগঞ্জ এলাকা, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এই এলাকায় ইতিপূর্বে আলু চাষ হয়নি। আমাদের এই এলাকার কৃষকদের কথা চিন্তা করে তৎকালীন সময় আমাদের এমডি সাহেব এই কোল্ড স্টোরটা এখানে প্রতিষ্ঠা করছিল, যে এই এলাকার কৃষকদের জন্য যাতে আলু চাষের জন্য আলু চাষের জন্য যাতে একটা উপযোগী হয়, সেই দৃষ্টিকোণ থেকেই আর কি আলু আমরা চাষিদের আলু এখানে সংরক্ষণ করি এবং চাষিদের আলু রোপণের জন্য আমরা উদ্বুদ্ধ করি। প্রয়োজনে বিনা শর্তে বিনা সুদে তাদেরকে আলু মৌসুমে রোপণ মৌসুমে আমরা তাদেরকে সহযোগিতা করি, লোন দেই, হ্যাঁ, আলু চাষের জন্য। আর সেই লক্ষ্যে আমরা এবার প্রতিটি গ্রামে প্রতিটি ইউনিয়নে আমরা মাইকে প্রচার করেছি যে কৃষক ভাইরা আপনারা আপনাদের আলুগুলো অতি তাড়াতাড়ি স্টোরে প্রেরণ করুন। হ্যাঁ, এবারে আলুর বিভিন্ন জায়গায় আলুর আবাদ বেশি হয়েছে, এই কারণে স্টোরে জায়গা নাও হতে পারে। সেই দিকেই কৃষকরা আমাদের প্রচার, আমাদের মাইকিং পেয়ে তারা আমাদের স্টোরে তাদের বীজ আলুটা সংরক্ষণ করেছে এবং আমার স্টোর 1,52,000 বস্তা আলু সংরক্ষণ করেছে এখন পর্যন্ত। আমরা আর বেশি নিতে পারবো না, আমরা আর 8 থেকে 10,000 বস্তা আলু নিতে পারবো, যা 2-1 দিন চলমান থাকবে। আচ্ছা, এখানে কৃষকরা কি মানে কোনোভাবেই কি কেউ ফেরত গিয়েছে এরকম কোনো আছে কিনা? আমার এখান থেকে কোনো কৃষক ফেরত যায়নি, আমি কোনো কৃষককে ফেরত যাইতে দেই নাই।
তো এখানে এই কৃষকরা রাখার পরে কোন কোন এলাকার আলু এখানে রাখে বলে আপনি মনে করেন? এখানে প্রথমত সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, মিঠাপুকুর, পীরগাছা, এছাড়াও আরও পার্শ্ববর্তী উপজেলা থেকে আমাদের এখানে আলু সংগ্রহ করা হয়। ধন্যবাদ। আমি আপনাদেরকে যেটি জানাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই স্টোরে আসলে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার যে আলু চাষি আছে তাদের চাহিদা পূরণ করার পরে তারপরে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে এখানে কিন্তু আসলে এই আলুগুলো রাখা হয়। তো সেটা গাইবান্ধা জেলার পার্শ্ববর্তী এই যে উপজেলা আছে যেমন পীরগাছা, পীরগঞ্জ, তারপরে হচ্ছে সাদুল্লাপুর, তো এই জেলার মধ্যেই আছে, তারা সেই উপজেলা থেকেও কিন্তু আসে। তো নিঃসন্দেহে এটি একটু ভালো উদ্যোগ, যেটি একটু আগেই এখানে দায়িত্বপ্রাপ্ত একজন এখানে মানুষ ম্যানেজার দাদা উনি বললেন যে এখানে কিন্তু স্বল্প মানে কোনো প্রকার শর্ত ছাড়া ঋণ দেওয়া হয় কৃষকদেরকে বিঘা প্রতি 5,000 টাকা। তো এটা নিঃসন্দেহে আমরা অবশ্যই একটু ভালো বলবো, উদ্যোগ বলবো যে এই অঞ্চলের মানুষের জন্য, কৃষকদের জন্য একটি ভালো একটা উদ্যোগ। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা চাবো যে আগামী দিনে এই অঞ্চলে কৃষকরা আরও উৎপাদন বৃদ্ধি পাবে এনাদের সহযোগিতায়, সরকারি সহযোগিতায়। এই ছিল গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে আলু সর্বশেষ খবর। হারুন রশিদ, মুই বাংলা টেলিভিশন, গাইবান্ধা।